আসসালামু আলাইকুম। আমি এস সাজিদ। আমি আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা দেখব যে ফটোশপ সিসি ইউজ করে রেক্টাঙ্গুলার মার্কি টুলের ব্যবহার। এইটার শর্টকাট এম। আমরা যদি রেক্টাঙ্গুলার মার্কি টুল মানে শর্টকাটে কল করতে চাই, কিবোর্ডের এম চাপ দিলেই এইটা অন হয়ে যাবে। নাও এবার আমরা দেখাই যে এগুলোর কাজ। জাস্ট আমি এটা সিলেক্ট করলাম রেক্টাঙ্গুলার মার্কি টুল দ্বারা। এখন এইটা কিভাবে ডিসিলেক্ট করবো, আমার সিলেকশনে যাব, দেন ডিসিলেক্ট বা কন্ট্রোল ডি চাপ দিলেও ডিসিলেক্ট হবে। এখন এইটা আবার সিলেক্ট করলাম, এটার আর একটা ওয়ে আছে, আপনি সিলেক্ট করে বাইরে ক্লিক করলেও এটা ডিসিলেক্ট হয়ে যাবে। দেখেন সিলেক্ট করলাম, বাইরে ক্লিক করলাম, ডিসিলেক্ট হয়ে গেলো। দুইটা ওয়ে আছে, তিনটা হয়ে অ্যাকচুয়ালি। কিবোর্ডের কন্ট্রোল ডি, বাইরে ক্লিক, আবার এইখান থেকে নাও শিফট ওয়াল চাপ দিয়ে আপনারা এইখান থেকে মিডিল পয়েন্টের থেকে যদি মাউসটা ড্রাগ করেন, দেখবেন যে পারফেক্ট স্কোয়ার একটা ড্র হচ্ছে। দেখছেন পারফেক্ট স্কোয়ার। আপনি যেইখান থেকে মানে আপনি যদি মিডিল থেকে পারফেক্ট স্কোয়ার করতে চান তো মিডিলে ধরলে হবে, বা অন্য কোথাও থেকে করতে চাইলে হবে। আর এইটা হলো স্পেস ধরে আপনি যেভাবে যে কোনোভাবে এইটা মুভ করতে পারেন। যেন স্পেস ধরে আপনার ছোটো করা লাগলো, বড় করা লাগলো, এটা করতে পারেন। নাও এগুলো দেখলাম। এইবার দেখেন আমি যখন এটা কাট করতে গেলাম সিলেকশনটা হইল না, কারণ আমার কোনো লেয়ার সিলেক্ট করা নাই। লেয়ার অবশ্যই সিলেক্ট করতে হবে, আপনি কোন লেয়ার থেকে এইটা কাট করতে চাচ্ছেন। দেখেন এখন লেয়ার সিলেক্ট করলাম। নাও আমরা যেই কাটের এইটাই দিব, দেখেন এখন এইটা আমার কাট হয়ে গেল। দেখছেন অবশ্যই লেয়ার সিলেক্ট করতে হবে। নাও এই যে কাট হইলো, এইটার আবার এইটা কিন্তু অ্যাকচুয়ালভাবে কাট হইলো না, এইটা হলো ফুল আমার অরিজিনাল লেয়ারের উপর কাট হইলো। এখন ডিসিলেক্ট করে দিলাম। এইটা কাট করার আবার আর একটা ওয়ে হলো কন্ট্রোল এক্স। দেখেন কাট করলাম, এখন কন্ট্রোল ভি দিলে দেখছেন এই সাইডেও একটা নিউ লেয়ার আমার তৈরি হয়েছে। এইভাবে কাট করাটা বেটার। এই যে দেখছেন। নাও আমি এখন এইটা সিলেক্ট করলাম। দেখেন এখন বলতেছে যে এইটা দ্বারা অ্যাড করে। আমি এই সিলেকশন, দেখেন আমার সিলেকশন এইটা দ্বারা আমি অ্যাড করতেছি, আর এক্সট্রা যেইটুকু আমার দরকার হচ্ছে এইটা দিলেই দেখেন ওই জায়গাটুকু আবার অ্যাড হয়ে যাচ্ছে। দেখছেন এভাবে এইটা দ্বারা অ্যাড করা হয়। নাও এইটা দ্বারা অ্যাড করা হয়, আর এইটা দ্বারা হলো আপনার সাবস্ট্রাক্ট করা হয়, মানে বাদ দেওয়া হয়। দেখেন যেইটুকু আমার বাদ দেওয়া লাগবে এরকম আমি সিলেক্ট করলে দেখেন বাদ হয়ে যাচ্ছে। দেখেন বাদ হয়ে গেছে। দেখেন এবার এইখান থেকে আমি এইটুকু বাদ দেবো, দেখেন এইটুকু বাদ হয়ে যাবে। এটা সাবস্ট্রাক্ট বা বাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগেরটা আমরা অ্যাড করছি, এখন এটা দিয়ে বাদ করতেছি। দেখেন এইখান থেকে আমার এইটুকু ধরেন বাদ করব, দেখেন বাদ হয়ে গেছে বা সাবস্ট্রাক্ট হয়ে গেছে। দেখছেন, দেখেন সাবস্ট্রাক্ট করে ফেললাম। নাও এইবার আমরা দেখব যে এইটার ভিতরে কমন, এইটা নিলে হলো কমন, যেইটুকু কমন। দেখেন এইখান থেকে আমি এইটা সিলেক্ট করলাম, দেখেন আমার এই মিডিল পয়েন্টের এইটুকু কমন, দেখেন ওইটুকুই সিলেক্ট হবে। এটা শুধু কমনটুকু সিলেক্ট করবে, কমন যেইটুকু ওইটুকু। দেখছেন। নাও এগুলো দেখা শেষ হইলো। এখন আমরা চলে আসলাম যে ফেদার। দেখেন ফেদার একটা অপশন আছে, যে আমি এইটা কাট করলাম, দেখেন এইটা কাট করছি, এইটা দেখেন রাফ কাট হয়েছে, কিন্তু এই দেখেন চারিদিকে স্কোয়ার হিসেবে রাফ কাট হয়েছে, একটা স্মুথ টাইপের হয়নি। তো এইখান থেকে আমরা যদি এইটা কাট করার সময় বা কাট করার আগে আমরা এইখানে ফেদারটার ক্যাপাসিটি 30 পিক্সেল বা আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে নেন, দেন দেখেন কাট করলে এটা একটু স্মুথ হয়, মানে বোঝা যায় না আসলে আমি এটা কাট করছি, মনে হচ্ছে যে দেখছেন সাইডের দিকে অন্যরকম ভালো লাগে দেখতে জিনিসটা। বুঝাইতে পারছি আপনাদের? নাও এইটাও হইল। নাও আমরা চলে আসি যে এইখানে দেখেন স্টাইলে এসে ফিক্সড রেশিও দিয়ে আমরা উইথ হাইট নিয়ে নিছি। এইখান থেকে আপনি উইথ হাইট সিলেক্ট করেও এগুলো আপনি স্কোয়ার, দেখেন আমি সিলেক্ট যেইভাবে আপনি উইথ হাইটের ভ্যালুটা দেবেন সেইভাবে এইটা আপনি ক্রিয়েট করতে পারবেন। দেখেন উইথ হাইটের ভ্যালু যেমন দিব, এই দেখেন আমি এইভাবে দিছি। সো এইভাবে আপনি যেই দিকেই ড্র্যাগ করেন শুধু এইভাবেই উইথ হাইট যেইটুক দিয়ে থাকবে ওই হিসাবেই এটা ড্র হবে। দেখছেন এইটাও একটা অনেক সময় উইথ হাইট আমার ছবির জানা থাকে, তখন আমি এইভাবে উইথ হাইট ফিক্সড করে আমি ড্র করে মার্কি টুল বা ড্র করে আমি এইভাবে কাট করতে পারবো বা কপি করতে পারবো। দেন আমরা ফিক্সড রেশিও, যদি উইথ হাইটের পিক্সেল জানা থাকে দেন আমি পিক্সেল হিসাবেও এটা করতে পারি। দেখেন আপনি পিক্সেল হিসাবে করলে একবারে পারফেক্ট স্কোয়ার, দেখেন জাস্ট ক্লিক করলেই অটোমেটিক্যালি এটা হয়ে যাচ্ছে, তখন ড্রাগও করা লাগছে, জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে, এটা ক্রিয়েট হয়ে যাবে।
সো এইটা যদি বুঝে থাকেন নেক্সট টপিকে আমরা যাই। দেখেন এইখান থেকে আমি এবার গোলটা সিলেক্ট করে নিলাম। নাও এইখান থেকে এন্টি অ্যালায়েন্স আছে, এইটা আমি আনচেক করে দিলাম। এন্টি অ্যালায়েন্সের কাজটা কি আমি এবার আপনাদের সেইটা বোঝাবো, এন্টি অ্যালায়েন্সের কাজ। নাও আমি এইটা সিলেক্ট করলাম, দেখেন এইখান থেকে আমি কাট করলাম, কাট করে এইখান থেকে এই যে এখন আমি কাট করলাম, দেখেন কাট করে সরি এই দেখেন আমি সেই একই ভুল করছি, আমি অ্যাকচুয়ালি লেয়ার সিলেক্ট করিনি। দেখছেন লেয়ার ভুল সিলেক্ট করলে কিন্তু কাট হবে না, এরকম অ্যালার্ট দেখাবে। দেখেন করছি। এখন দেখেন আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম, কাট করে। এখন দেখেন এই পাশের দিকে মানে অ্যাকচুয়ালি ভালোভাবে হয়নি, দেখছেন কীরকম একটু মানে কোনা কোনা আছে। সো এইবার আমরা যদি এন্টি অ্যালায়েন্স ওইটা অন করে এইটা কাট করি, দেখেন আমরা এটা অন করে এইবার আমরা যদি এইটা আবার সিলেক্ট করি, দেখেন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন যে আমরা কাট করব, দেখেন কাট করে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম যে এইটুকু। দেখেন এখন আমাদের একটু বেটার, দেখছেন আগেরবার পুরো রাফ বুঝে যেতেছিলো, কিন্তু এখন একটু বেটার। এর জন্য আমরা এন্টি সিলেক্টটা সবসময় অন রাখবো যখন আমরা ইউজ করব। নাও এইটাও মোটামুটি কমপ্লিট। এখন আমরা পরের টপিকে যাই। দেখেন এখন আমরা এইখান থেকে রো, সিঙ্গেল রো, জাস্ট এইটার কাজ হলো রো, এরকম একটা রো নেয়। দেন কলাম, এইটা জাস্ট একটা কলাম নেয়। এই টুলগুলোর ব্যবহার দেখাচ্ছি, জাস্ট এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের ব্যবহার। অ্যাকচুয়ালি মার্কি টুলগুলো কী কী কাজে লাগে এক এক সাইজের। নাও আবার রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলে চলে আসলাম। এখন দেখেন আমি জাস্ট এই ইমেজটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি যে এই ইমেজের আমি কালার চেঞ্জ করব বা এই ইমেজটা আমার কালার চেঞ্জ করতে হবে। দেন আমি এইখান থেকে যাব ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে দেখেন হিউ একটা বা স্টেশনারি আছে, এই যে হিউ এইটাই আমি চাপ দেবো, দেখেন বা কন্ট্রোল ইউ। দেন আমি এইখান থেকে দেখেন আমি কালার চেঞ্জ করতে পারি, দেখছেন কালার চেঞ্জ করতে পারি, দেখছেন ইচ্ছা মতো আমি আমার কালার বা আমি শুধু জাস্ট এই ইমেজটার কালার চেঞ্জ করতে পারবো। এইভাবে আমরা সিলেক্ট করে আমরা শুধু জাস্ট এই ইমেজটার কালার চেঞ্জ করতে পারবো। নাও আমরা অন্য একটা দেখি। দেখেন আমি এইটা কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, এখন কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম। দেখেন এখন এইটা দেখছেন এতক্ষণ কিন্তু কাট করে নিয়েছিলাম, বাট এখন ওইখানেই আছে। জাস্ট এইটা আমরা কী করলাম, আবার দেখে কন্ট্রোল সি দ্বারা কপি করছি, দেন কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করছি। এইটাতে কি হয় যে আপনার ওই ইমেজটা থাকে, আপনার ওরকম একটা হুবহু ইমেজ আমি পেয়ে যাই লেয়ার হিসাবে। দেখেন এইখান থেকে আমি সেই কাজটাই করেছি। অ্যাকচুয়ালি এই দেখছেন দুইটা আমি কপি ফলে ফ্রুটসের পিক নিয়ে নিছি। সো এরকম আরও ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে দিব। আপনারা যদি এরকম রিলেটেড ভিডিও আরও পেতে চান প্লিজ কমেন্ট করুন বেশি বেশি এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমি এরকম ভিডিও বানাতে উৎসাহ হই। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।